চলো তাহলে আমাদের কি চলছে, কেমিক্যাল বন্ডিং, রাইট? এই যে কেমিক্যাল বন্ডিং চ্যাপ্টারটা রয়েছে, আমাদের অ্যাটমিক স্ট্রাকচার আর কেমিক্যাল বন্ডিং কিন্তু একটার সাথে একটা রিলেটেড। কেমিক্যাল বন্ডিং এর মধ্যে আমাদের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কনসেপ্ট হচ্ছে ভ্যালেন্স ইলেকট্রনস। আমরা যাবতীয় কনসেপ্ট করব সব জায়গাতে কি করবো, ভ্যালেন্স ইলেকট্রন নিয়েই আমাদের কাজ কারবার হবে। তাহলে ভ্যালেন্স ইলেকট্রন মানে কি, আউটার মোস্ট ভ্যালেন্স ইলেকট্রন জিনিসটা কি, আউটার মোস্ট ইলেকট্রনিক কনফিগারেশন। ইলেকট্রনিক কনফিগারেশন বলতে পারিস, অর ইলেকট্রনস। দ্যাট মিনস সব থেকে বাইরের যে সেল রয়েছে তাতে যতগুলো ইলেকট্রন থাকে তাকে বলা হয় ভ্যালেন্স ইলেকট্রনস। আমাদের একটা ডেফিনেট রুল আমরা করেছিলাম যে ফার্স্ট সেল, প্রথম সেলে কটা থাকে, প্রথম সেলে কটা থাকে, দুটো, তারপর আটটা। ব্যাস, আমাদের এটুকু মনে রাখলে আপাতত কাজ চলে যাবে। ঠিক আছে, যদি পিরিয়ডিক টেবিল অনুযায়ী দেখি, মানে তোদের সিলেবাসে আপাতত যদি দেখিস যে দুটো আটটা থাকবে আর তার পরের মধ্যেই তোদেরকে যাবতীয় এলিমেন্টস এর মধ্যে কনফিগারেশন দেবে, অত হেডেক নেওয়ার দরকার নেই। কারো যদি পিরিয়ডিক টেবিল মনে থাকে সে তো একদম হাতের তুড়ি মেরে এই চ্যাপ্টারটা বের করে দেবে। যার যত বেটার পিরিয়ডিক টেবিল রেডি, মানে ভিজুয়ালাইজেশন যার যত রেডি, আমি যে পিরিয়ডিক টেবিলের ক্লাস করিয়েছিলাম সেখানে যার ভিজুয়ালাইজেশন যত ভালো আছে তার কাছে এই চ্যাপ্টারটা তত ইজি হতে চলেছে। দেখ, আমি দু রকমের বন্ডিং আপাতত তোদের করাচ্ছি, ঠিক আছে? কেমিক্যাল বন্ডিং কিন্তু শুধু দু রকম হয় এমনটা নয়। এখন এখন তোদেরকে আমি করাচ্ছি, আগে আমি সিলেবাস করাবো, তারপর বাকি জিনিস আমি পরে করাবো। সবার প্রথম আমি কি করব, কোভ্যালেন্ট। সেকেন্ড কি করব, আয়নিক। এটা করিয়ে দিয়েছে স্কুলে। আর কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ডিং এগুলো করিয়েছে, কোভ্যালেন্ট কোঅর্ডিনেট বন্ডিং এগুলো, ওগুলো বোঝা গেছে। ঠিক আছে, আমি ওগুলো টাচ করছি না, এখন তোদের নেই। আমি এখানে সিম্পলি যেটা বলছি শোন, কোভ্যালেন্ট বন্ডিং আমি একটা কনসেপ্ট দিয়ে স্টার্ট করছি। কোভ্যালেন্ট বন্ডিং এ হবে ইকুয়াল শেয়ারিং, দেবেও ইকুয়ালি, ইউজ করবেও ইকুয়ালি। এখানে একটা আমি গল্প প্রত্যেকবার বলি, যারা পুরনো স্টুডেন্ট তাদের বোরিং লাগতে পারে, কিন্তু গল্পটা এই চ্যাপ্টারটা বোঝার জন্য অত্যন্ত ইম্পর্ট্যান্ট। যেখানে হচ্ছে, এটা হচ্ছে তুই আর এটা হচ্ছে তোর বন্ধু, রাইট? এটা তুই আর তোর বন্ধু, দুজনে রাস্তায় বেরিয়েছিস, এটা ওটা খেয়েছিস, এবার পেটটা কেরাম কেরাম হচ্ছে, তো তুই কি করবি, কোল্ড ড্রিঙ্কস কিনবি। কোনো ব্র্যান্ডের প্রমোশন করতে আমি রাজি নয়। তো তোমরা একটা কোল্ড ড্রিঙ্কস কিনবে, কিন্তু পকেটে হাত দিয়ে দেখছো কি, ভাই আমার কাছেও 5 টাকা আছে, আমার কাছে, কিন্তু কোল্ড ড্রিঙ্কসের দাম কত? তুমি দোকানদারকে গিয়ে বললে, এই রে একটাই তো কোল্ড ড্রিঙ্কস কিনতে পারবো। তাহলে দেখো, তুমি 5 টাকা দিলে, তোমার বন্ধু 5 টাকা দিল, কিন্তু যখন শেয়ার করবে কি হবে, ইকুয়ালি শেয়ার করবে। দুটো স্ট্র দিয়ে দিল, দোকানদার ইকুয়ালি খেয়ে নিল। এইবার আসছি। তাহলে কোভ্যালেন্ট বন্ডিং এ কি হবে, ইলেকট্রন ইলেকট্রন কি দেবে, সেম সেম দেবে, ইউজ করবে কি, সেম সেম। এবার এবার যেমন ধরো হাইড্রোজেন H2, হাইড্রোজেনের যদি অ্যাটমিক কনফিগারেশন দেখা যায়, হাইড্রোজেন অ্যাটমের ক্ষেত্রে এর ফার্স্ট অরবিটে কটা ইলেকট্রন থাকে, একটা। তাহলে হাইড্রোজেন অ্যাটমের ফার্স্ট অরবিটে কটা ইলেকট্রন আছে, একটা। এর পাশে যে হাইড্রোজেনটা আছে তার কাছে কটা ইলেকট্রন আছে,
তাহলে এরা এরা কটা করতে চায়, ফার্স্টে কটা করতে চায়, দুটো করতে চায়। তো এরা কি করবে, এসে এসে পাশাপাশি এরকম একটা বন্ডিং মতো ফর্ম করবে, এবং এর ফলে যেটা তৈরি হলো, এই হাইড্রোজেনটাও এখন দুটো ইলেকট্রন, এই হাইড্রোজেনটারও কটা ইলেকট্রন, দ্যাট মিনস প্রত্যেকটা হাইড্রোজেন দুটো করে ইলেকট্রন শেয়ার করেছে, এবং এটাকে আমরা লিখতে পারি এইচ বন্ড এইচ। এটা হয়ে গেল কোভ্যালেন্ট বন্ডিং। এখানে বুঝলাম না। হ্যাঁ, কেন, কে বলেছে এই সেম সেম ক্ষেত্রে হয় না? ক্লোরিনের মধ্যে হয়। তোর ক্লোরিনের বন্ডিং কিরকম, তো কোভ্যালেন্ট বন্ডিং হয়। কার্বন কার্বনের মধ্যে সিঙ্গেল বন্ড যেটা হয়, কেমন বন্ডিং, কোভ্যালেন্ট বন্ডিং। যেখানে কোভ্যালেন্ট বন্ডিং এর মেন কনসেপ্টটা কি, যেখানে তুমিও একটা দাও আমিও একটা দিই, তারপর শেয়ার হবে, দুজনে মিলে ইউজ করবে। এইবার হ্যাঁ, এইখানে একটা গন্ডগোল আছে, এখানে একটা গন্ডগোল আছে। কিরকম দেখো, এখানে দুটোই হাইড্রোজেন অ্যাটম, দুজনের খাবার ক্ষমতা সেম। কি বললাম, ক্লিয়ার হয়েছে? দুটো সিমিলার অ্যাটম বা সেম অ্যাটম, দুজনের ইলেকট্রন নেবার ক্যাপাসিটি এক্স্যাক্টলি সেম। তো এদের মধ্যে ইলেকট্রনটা কোথায় থাকবে, এক্স্যাক্টলি মাঝখানে থাকবে, দ্যাট মিনস ইকুয়াল শেয়ারিং হবে। কিন্তু যদি একটা একটা হাইড্রোজেন নেওয়া হয়, একটা ধর হাইড্রোজেন নিয়েছো, যার বাইরে কটা ইলেকট্রন আছে, একটা। আর একটা ধর ক্লোরিন নিয়েছিস, আমি সবসময় ভ্যালেন্স সেলের ইলেকট্রনকে লিখবো, রাইট? ক্লোরিনের ভ্যালেন্স সেলে কতগুলো আছে, 7টা, 7 ইলেকট্রনস। বলো, ক্লিয়ার হয়েছে না হয়? এই যে 7টা ইলেকট্রন রয়েছে, এই 7টা ইলেকট্রনকে কি হবে, এরা যদি শেয়ার করে, হাইড্রোজেনের কটা হলো, হাইড্রোজেনের দুটো হলো, ক্লোরিনের কটা হলো, অক্টেভ ফ্লোর। তো হয়ে গেল কমপ্লিশন। এদের মধ্যে একটা বন্ডিং কি হবে, এদের মধ্যে বন্ডিং কি হবে, এবং এক্ষেত্রে মনে রাখবি, এদের বন্ডিংটা করতে গেলে একটা বন্ডিং মিন্স কতগুলো ইলেকট্রন, কারেক্ট? এবং 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 এই কথাটা কম বল, মাথায় বেশি পড়া ঢুকবে, কথা বেশি বকবি তো সমস্যায় পড়বি। এখানে তাকা, আচ্ছা বলতো, দুটো অ্যাটম কি সেম? এখানে দুটো অ্যাটম কি সেম? তাহলে ইলেকট্রন নেবার ক্ষমতা কি দুজনকার সেম? দুজনকার ইলেকট্রোনেগেটিভিটি কি সেম? হোয়াট ইজ ইলেকট্রোনেগেটিভিটি? যখন বন্ডিং করবে, ব্যাপারটা বোঝ। আর একটা গল্প বলবো, আমরা পিকনিক করছি সবাই মিলে। আচ্ছা, পিকনিকের কন্ডিশন কি এরকম থাকে যে বেশি খায় সে বেশি চাঁদা দেবে, যে কম খায় কম চাঁদা দেবে, এরকম হয়? হয় না তো। এখানেও দেখ, দুই বন্ধু মিলে যখন পাশাপাশি হাত ধরেছিল, কি বলেছিল, যে ভাই তুইও একটা ইলেকট্রন দে, আমিও একটা ইলেকট্রন দিই, দুজনে মিলে শেয়ার করি। আমাদের পিকনিকের মতোই গল্প, যে সবাই মিলে 100 টাকা করে নিয়ে বিরিয়ানির পিকনিক করব। দেখা গেল কেউ এইটুকু খেলো, যার ক্যাপাসিটি বেশি বেশি খেলো। আবার এমনও হয়েছে, তোর পাতে দিয়েছি, তোর বন্ধুর পাতেও সেম পরিমাণ মাংস দেওয়া হয়েছে, বন্ধুর পাত থেকে তুই মাংসটা টেনে নিলি, কারণ কি তোর খাবার ক্ষমতা বেশি, পোটেনশিয়াল বেশি। সো ইন দ্যাট কেস আমাদের এখানেও মনে রাখতে হবে, এই যে একটা মলিকিউল ফর্ম হলো, এই যে মলিকিউলটা ফর্ম হলো, এই মলিকিউলের মধ্যেও কিন্তু এই যে ইলেকট্রন দুটো ছিল, মনে রাখবি হাইড্রোজেনের ইলেকট্রোনেগেটিভিটি কম, তাহলে হাইড্রোজেনের দিকে থাকবে না, থাকবে কার দিকে, স্লাইটলি ক্লোরিনের দিকে সরে যাবে, কারণ হচ্ছে ক্লোরিন ইজ মোর ইলেকট্রোনেগেটিভ দ্যান হাইড্রোজেন। এবার ইলেকট্রোনেগেটিভিটি কার বেশি কি করে বুঝবো, পিরিয়ডিক টেবিল, পিরিয়ডিক টেবিল একটুখানি আমরা দেখে নেব এখানে। এই যে পিরিয়ডিক টেবিল রয়েছে, মনে রাখবে পিরিয়ডিক টেবিলের মধ্যে যত রাইট সাইডে যাবো ইলেকট্রোনেগেটিভিটি বাড়বে। কি হবে, এখন তোদের সিলেবাস অনুযায়ী সবই ধরনের লেফট টু রাইটে কি হবে, বাড়বে।
কিছু কিছু এক্সেপশন আছে, সেগুলো নিয়ে মাথা ঘামিয়ে লাভ নেই, কারণ তোদের সিলেবাসে নেই সেগুলো। আমি বলছি ইন জেনারেল কেস, নাইট্রোজেনের থেকে অক্সিজেনের বেশি, অক্সিজেনের থেকে ফ্লুরিনের বেশি। এইখানে কেসটা উল্টো হয়ে যায়, এরা তো ইলেকট্রন নিতেই চায় না। পুরো পিরিয়ডিক টেবিলে, ফ্লুরিন ইজ দা, মানে ফ্লুরিনের রয়েছে সব থেকে ম্যাক্সিমাম ইলেকট্রোনেগেটিভিটি, এবং ফ্লুরিন ইজ দা হাইয়েস্ট ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট entire all the elements in the periodic table. ক্লিয়ার হয়েছে? তাহলে ফ্লুরিন উপর থেকে নিচে নামলে কি হবে, আবার ডিক্রিজ করবে, তাহলে আপ টু ডাউন কি হবে, ডিক্রিজ করবে, লেফট টু রাইট কি হবে। তো এই কনসেপ্টটা মনে রাখতে হবে যে ইলেকট্রন সেপারেশন বা ইলেকট্রন শেয়ারিং কিন্তু এক্স্যাক্টলি সেম ভাবে থাকবে না, ইলেকট্রনের শেয়ারিং সেম ভাবে থাকবে না। যে বেশি ইলেকট্রোনেগেটিভ তার দিকে সরে থাকবে, দিস ইজ কোভ্যালেন্ট বন্ডিং আর এর গল্প। তোদেরকে কয়েকটা কোভ্যালেন্ট বন্ডিং আমি আগে করতে দিই, চলো। CH4, এটা একটা কোভ্যালেন্ট বন্ডিং হয়। তারপর কর হচ্ছে C2H4, এই দুটো কর দেখে আগে। HCl তো আমি করি না, কিচ্ছু না। ওয়াটারে হতে পারে, ওয়াটারটাও কর, ওয়াটারটা লোন পেয়ারের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। এই তিনটে করলে কোভ্যালেন্ট বন্ডিং এর মেজরিটি কনসেপ্ট তোদের ক্লিয়ার হয়ে যাবে। কেউ যদি না পারিস তখন আমাকে বলবি, জাস্ট তোদেরকে আমি টাইমার দিচ্ছি এখানে, তো 3 মিনিটস দিচ্ছি, তিনটে করে ফেল। চল করে ফেল। আচ্ছা, তোদের একটা কাজ করিস তো, যে চ্যাপ্টার কম্পিউটারে পড়াতে হবে কৌস্তব, সেই চ্যাপ্টারের একটা PDF পড়িয়ে নিবি ঈশানকে দিয়ে অবশ্যই। আর ইংলিশেরও যে চ্যাপ্টারটা পড়াতে হবে সেই চ্যাপ্টারটা একটা PDF করে আমাদের দিয়ে দিবি। চলো এখন ক্লাসে মনোযোগ দাও। তিনটেই? বাহ। হয়ে গেছে সবাইকার?
আশা করছি প্রত্যেকটা স্টুডেন্ট এটা কমপ্লিট করে ফেলতে পেরেছিস। ফার্স্ট অফ অল দেখ, কার্বন, কার্বনের আগে ইলেকট্রনিক কনফিগারেশন আমাদেরকে বের করতে হবে, কারেক্ট? আগে আমরা কার করছি, CH4। বল কার্বনের কত অ্যাটমিক নাম্বার? তাহলে ফার্স্টে কটা থাকবে? বোঝা গেছে প্রত্যেকে? এনি ডাউট, এনি ডাউট, কোন রকম ডাউট আছে? তো এখানে দেখ, এই যে কার্বন রয়েছে, আমরা সবসময় কাকে নিয়ে কাজ করব? ভ্যালেন্স, ভ্যালেন্স সেলকে নিয়ে কাজ করব, রাইট? তাহলে কার্বনে এই যে কার্বন রয়েছে, কার্বনের ক্ষেত্রে পুরো জিনিসটা একটা, আচ্ছা আমি আগে হাইড্রোজেনটা করি, ঠিক আছে? একটা কার্বন হলো, একটা হাইড্রোজেন, হাইড্রোজেনের কাছে কটা ইলেকট্রন আছে? তো এর ক্ষেত্রে বন্ডিং করার জন্য এই কার্বনের পাশাপাশি আসতে হবে না, হবে? আচ্ছা, আর একটা হাইড্রোজেনকে এর পাশাপাশি আসতে হবে না, হবে না? ক্লিয়ার হয়েছে না হয়নি? থার্ড, এটাকেও এর পাশাপাশি আসতে হবে না, হবে না? হ্যাঁ। আর একটা ফোর্থ, এটাকেও কি করতে হবে? এবার আবার আসতে হবে না, হবে না? দেখ এদের এদের বিফোর শেয়ারিং কিরকম ছিল, এক্সামে দিলে কিরকম লিখবি? কার্বন এখানে লিখবে বিফোর, আমি সব থেকে যেটা সহজ সেই পদ্ধতি অবলম্বন করি, কাটা, ক্রস ক্রস লাইন। এখানে এখানে আমার ডিজিটাল বোর্ড আছে বলে বলতে সুবিধা, খাতায় করলে ওভাবেই করতাম। একদম ঠিকই বলেছেন উনি। এখানে যেটা রয়েছে দেখো, কার্বনকে আমরা কিভাবে ডিনোট করব? হয়েছে? এবং হাইড্রোজেনের ক্ষেত্রে আমরা কি করব? হাইড্রোজেনের ইলেকট্রনকে আমি পিঙ্ক কালারে লিখলাম, রাইট? তো কতগুলো হাইড্রোজেন থাকবে? এখানে হচ্ছে বিফোর শেয়ারিং, তারপর কি হবে আফটার, আফটার শেয়ারিং কি হয়ে যাবে? এখানে দেখো এই যে কার্বন রয়েছে, এই কার্বনে যে 4টে ইলেকট্রন রয়েছে, এখানে হাইড্রোজেন কি করবে? তার ইলেকট্রন গুলো নিয়ে আসবে, দিয়ে কি করবে? এখানে একটা শেয়ারিং করলো। বলো বোঝা গেছে না যায়নি? এবং এবং আসছি, এবং এই শেয়ারিং এর পর যেটা হবে, এখানে একটা ডট আর এখানে একটা কি হয়ে গেল? হাইড্রোজেন। ক্লিয়ার হয়েছে না হয়নি? দিয়ে একটা সার্কেল আপ তোমাদের করতে হবে। কি বললাম, ক্লিয়ার হয়েছে? মানে অ্যাকচুয়ালি এই কনফিগারেশনটা তোমাদের দেখাতে হবে, এদিকে কার্বনের দিকে সার্কেল, ওদিকে হাইড্রোজেনের দিকে সার্কেল। এটা হচ্ছে আফটার শেয়ারিং। পুরো জিনিসটা বোঝা গেছে না যায়নি? ক্লিয়ার হয়েছে না হয়নি? চলো এবার আফটার শেয়ারিং, বিফোর শেয়ারিং, এটা যদি ক্লিয়ার হয়ে গিয়ে থাকে, তাহলে এবার আমি যে কনসেপ্টটা আসবো সেই কনসেপ্টটা হচ্ছে আহ এটা CH4, তারপর কি দিয়েছিলাম রে? C2H4। এবার দেখো কার্বনের কতগুলো ইলেকট্রন? কার্বনের কতগুলো ইলেকট্রন? কতগুলো কার্বন আছে?
তাহলে সবার প্রথম মনে রাখবে আগে কার্বন কার্বন বন্ডিং হবে। কি বললাম বোঝা গেছে? এবং চারটে কি আছে, এই আমি যে টেকনিকটা শেখাচ্ছি ভালো করে শুনে নে। যখনই C2 থাকবে, কার্বনের একটা স্পেশাল প্রপার্টি আছে, এবং এরা কি হয় একটার সাথে আরেকটা কি হয় জুড়ে 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 বিরাট লম্বা চেন ফর্ম করতে হয়। ঠিক আছে, দ্যাট ইজ কল্ড ক্যাটিনেশন প্রপার্টি অফ কার্বনস। সো এখানে কি হচ্ছে দেখো, সিম্পলিফাইড ওয়েতে যদি দেখো, আগে কার্বন যখন C2 দিয়েছে মানে সিওর শর্ট থাকো তুমি কার্বনের সাথে কার্বনের 100% বন্ডিং আছে। বাকি কতগুলো আছে, এখানে হাইড্রোজেন রয়েছে চারটে, দ্যাট মিনস হাইড্রোজেন এই এদের দুটো এদিকে দুটো শেয়ার করবে, আর হাইড্রোজেন এদিকে শেয়ার করবে। বলো ক্লিয়ার হচ্ছে না হয়নি? আর এদিকেও কি হবে, হাইড্রোজেন শেয়ার করবে, এদিকেও কি করবে, হাইড্রোজেন শেয়ার করবে। এইবার 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 মনে রাখবে কার্বন কখনো ফ্রি ইলেকট্রনস ফেলে রাখে না। কার্বনে যখন তোমরা পরবর্তীকালে অরবিটাল সম্পর্কে পড়বে, এটা আমি জাস্ট একটুখানি বলে রাখছি। তো কার্বন এটা তোদের সিলেবাসে নেই, পড়ানো উচিত না, আমি জাস্ট বলে রাখছি। তো কার্বন আস্তে 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 কার্বন কার্বন কি করে যারা আর কি অনলাইন স্টুডেন্টস আছিস, তো তাদের ক্ষেত্রে দেখানো সম্ভব হবে না, বাট আচ্ছা হ্যাঁ হবে, দাঁড়া। আরে এটা কেন খুলছে, ওয়েবসাইটটা গেল কোথায় রে? এদিকে দেখা, মানে জাস্ট কনসেপ্টটা তো দিচ্ছি, তাও এখানে পাই বন্ডিং নেই তো। আরে একটা মারাত্মক মানে ওয়েবসাইট আমি সেদিনকে বার করলাম, কিন্তু খুঁজে পাচ্ছি না। আই থিঙ্ক এটাই ছিল মনে হয়, খেয়াল করছে না। না এটা ছিল না রে। আচ্ছা দিচ্ছে না রে, পাচ্ছে না, যাই হোক। মানে মোট কথা আমি দেখে রাখবো, তোদেরকে একদিন দেখাবো তাহলে এই জিনিসটা, মানে পেলাম না। মানে কেসটা কি হয় জানিস তো, যে যখন ধর কার্বনের সাথে কার্বনের বন্ডিং এর করার কথা হয় না, কার্বনের এরকম কিছু অরবিটালস থাকে যারা কি হয় পাশাপাশি কি করে, ওভারল্যাপ করে। কি বললাম বোঝা গেছে? একটার সাথে একটা হেড অন কলিশন বলে এটাকে, মানে মাথায় মাথায় সামনাসামনি এসে ধাক্কা খায়। হ্যাঁ,
এবং এর ফলে কি হবে, সিগমা বন্ড তৈরি হবে। প্রথম যে বন্ডিংটা এমন কিছু না, প্রথম যে বন্ডিং সেটাকে কি বলা হয়, সিগমা বন্ডিং। ঠিক আছে, এইবার দেখ এখানে, দেখ এদিকে তাকা, এদিকে তাকা, এদিকে তাকা। কার্বন এরকম কি হয়, পাশাপাশি এরকম প্যারালাল মানে পি অরবিটালস থাকে। ঠিক আছে, এগুলো পরে জানবি। মানে আমি বলতে চাইছি এখানে কার্বনের ফ্রি জায়গা কখনো রাখে না, কি করে ফেলবে, এই দুটোর মধ্যে কি করবে, আর একটা বন্ডিং করবে, যার ফলে কি তৈরি করবে, ডবল বন্ড তৈরি করবে। এই যে ইলেকট্রন দুটো পড়ে আছে না এক্সট্রা, এই ইলেকট্রন দুটো ফেলে রাখবে, ওকে করবে এই দুটোর মধ্যেও বন্ডিং করে ফেলবে, এবং এই ইলেকট্রন দুটো কি করে ফেলবে, এই দুটো কি করবে, বন্ডিং এ অংশগ্রহণ করবে, দে উইল টেক পার্ট ইন দ্য বন্ডিং। আফটার দ্যাট কি হবে, মলিকুলার স্ট্রাকচারটা যেটা হবে, সি এদের মধ্যে ডবল বন্ড হবে, এদিকে একটা হাইড্রোজেন হবে, এদিকে একটা হাইড্রোজেন হবে, এদিকে একটা হাইড্রোজেন হবে, এদিকে একটা, হ্যাঁ তো সি টু ছিল, তুই এটাকে ডবল বন্ড মানে এই তো ফর্মুলাতে মানে সরি স্ট্রাকচারে ভেঙে তুই দেখতে পাচ্ছিস ডবল বন্ড হচ্ছে, আগে কি করে জানবি ডবল বন্ড ছিল ওখানে? কি বললাম বুঝতে পেরেছিস না পারিস না? পড়ে নে। এমনি আরে একটা খুলবি, আমি সিম্পল কথা বলছি, একটা খুলবি, খুলে ক্লাস নোটস পেয়ে যাবি সব 100%। কবে করেছিস, কবে করেছিস? আজকে করবি, হয়ে যাবে। একবার ইমনকে ফোন করবি, ইনস্ট্যান্ট হয়ে যাবে। মানে বাকি ক্লাসগুলো তো হয়ে গেছে, তোদের ক্লাসটা মনে হয় হয়তো অ্যাড করতে ভুলে গেছে বা এরকম কিছু হয়েছে, আর ফোন করবি, হয়ে যাবে। আর কুপন কোড লিমিটেড করে দিয়েছি, তোদের ক্লাসে যতজন আছে ততগুলোই হবে, এক্সট্রা করলে আর ব্লক হয়ে যাবে, একজন দুটো তিনটা করে ইউজ করবি না। বল, এটা বোঝা গেছে না যায়নি? এটা কারো অসুবিধা আছে? চলো, এরপর এরপর যদি আমি এই স্ট্রাকচারটাকে আঁকতে যাই C2H2 হিসেবে, কি বললাম, C2H2 হিসেবে, তখন কি হয়ে যাবে, কার্বনের বাইরে কটা থাকবে, চারটে থাকবে। তাহলে আমি বুঝে গেছি C2 আছে মানে দুটো কার্বনের মধ্যে বন্ডিং তো হবেই হবে, আর হাইড্রোজেন দুটো আছে, তাহলে এদিকে একটা হাইড্রোজেন হবে, এদিকে একটা হাইড্রোজেন হবে, রাইট? বোঝা গেছে না যায়নি? তো এখানে দুটো ইলেকট্রন চলে গেল, এখানে দুটো ইলেকট্রন চলে গেল, তাহলে কার্বনের কটা করে ইলেকট্রন থাকতে হবে, কার্বনের চারটে করে ইলেকট্রন থাকে, রাইট? তাহলে দেখ কার্বন একটা ইলেকট্রন এখানে শেয়ার করেছে, বাকি তিনটে ইলেকট্রন এখানে থাকবে না, থাকবে না, তাহলে কার্বনের তিনটে ইলেকট্রন রইলো, আর হাইড্রোজেনের তিনটে ইলেকট্রন রইলো, যে আলটিমেটলি কি হয়ে গেল, এটা সি ট্রিপল বন্ড সি এইচ এইচ। একে না, চারটে বন্ড হয় না, ইটস নট পসিবল, নেভার, দেয়ার ইজ নো, মানে নট আ সিঙ্গেল, ইভেন নট আ সিঙ্গেল এক্সাম্পল, ম্যাক্সিমাম তিনটে। কোনটা? কার্বনে দেখ কটা ইলেকট্রন হয়েছে, দেখ এখানে একটা দুটো তিনটে, আর একটা হাইড্রোজেনের সাথে শেয়ার করেছে, চারটেই তো হলো। দুটো হাইড্রোজেনের সাথে বন্ড করেছে তো, এই দুটো, হ্যাঁ ওই দুটো ডবল বন্ড করে, হ্যাঁ। মানে অ্যাকচুয়ালি গল্পটা তোদের সুবিধার জন্য এরকম বলছি, ঠিক আছে? অ্যাকচুয়ালি হয় আগে কার্বন কার্বন ডবল বন্ডটা করে, পরে হাইড্রোজেন গুলোকে অ্যাটাচ করে, এবং এই যে প্রসেসটা তোদের ক্লাস অনুযায়ী, এটা টেকনিক্যালি বলতে পারিস যে কোনো ভুল নেই এবং তাড়াতাড়ি হবে। আগে হাইড্রোজেনকে মেলাবি, তাহলে ভুল কম হবে, কনফিউশনে কম পড়বে। আগে হাইড্রোজেনকে মিলিয়ে দিবি, তারপর কার্বনের মধ্যে কতগুলো ইলেকট্রন পড়ে আছে সেটাকে শেয়ার করে দেবো, তাহলে বুঝে যাবে কতগুলো আর কি। হ্যাঁ, আর আগে যদি মেলাতে যাস কার্বনকে, ডবল বন্ড হবে না ট্রিপল বন্ড হবে, ওখানে সময়টা নষ্ট হবে, হয়তো পেরে যাবি, সময়টা নষ্ট হবে। যেহেতু বলছিস এগুলো করিয়েছে, আমি একটা জাস্ট ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি, এখানে একটা যখন বন্ডিং করছে এটাকে কি বলবো, সিগমা বন্ডিং, কি বলবো,
যখন ফার্স্ট বন্ডিং হবে সেটাকে কি বলবো, সিগমা। আর বাকি এখানে পাই বন্ডিং কটা আছে, দুটো 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 দুটো। পাই বন্ডিং কটা, দুটো। কি বললাম, বোঝা গেছে? এখানে সিগমা কটা আছে, আরে না ওইগুলো বলছি না, এই দেখ তিনটে বন্ডিং তো, হ্যাঁ এই তিনটের মধ্যে এই একটাই হচ্ছে কি সিগমা, বাকি দুটো পাই। ফার্স্ট যে বন্ডিংটা হয় সেটা হেড অন কলিশন হয়, এই জন্য ওকে সিগমা বন্ডিং বলে, মানে মুখোমুখি ধাক্কা হয় অরবিটাল গুলো, সেসব পরে আছে। এখন মনে রাখবি কি, জাস্ট ফার্স্ট যেটা তৈরি হয় সেটাকে কি বলবো, সিগমা। পরে দুটো যেটা তৈরি হয়েছে এই দুটো পাই, এটা তাহলে কি হবে, এটাও সিগমা এটাও সিগমা। মানে একটা বন্ডিং যেখানে যেখানে থাকবে সেটা হবে সিগমা, একের বেশি দুটো হলেই একটা সিগমা একটা পাই। যেখানে ট্রিপল বন্ড পাবে সেখানে একটা সিগমা দুটো পাই। তাহলে সিগমা বন্ডিং সবসময় কটা হবে, একটা। পাই বন্ডিং কটা হবে, একটা হতে পারে অথবা দুটো হতে পারে। মোর দেন টু পসিবল পাই বন্ডিং, নো। কার জন্য, কার্বনের জন্য। বল, একটু একটু মাথায় ঢুকেছে? হ্যাঁ, কেন একটু একটু কেন? ছটা হচ্ছে না, এই তিনটে হচ্ছে এই কার্বনটার, এই তিনটে হচ্ছে এই দিকের কার্বনটার, এই তিনটে হচ্ছে ওই দিকের কার্বনটা। এই তো এই তিনটে তিনটে ছটা শেয়ারে এলো। কোথায় হচ্ছে, এই কার্বনটার ক্ষেত্রে খেয়াল কর, এই দেখ এই কার্বনটার বল, এর কতগুলো ইলেকট্রন আছে বল। ঠিক আছে, দ্যাটস ফাইন, এখন ক্লিয়ার হয়েছে। আর এদিকের কার্বনটা কটা শেয়ার করছে, ব্যাস। কেমন কোশ্চেন দিয়েছিলেন, মানে ভালো মানে তো এরকম এক হাতে ধরবো, ছুঁড়ে ফেলে দেবো, বাড়ি চলে যাবে। হয়েছে এটা, এখন ম্যাথ ক্লাসে, ম্যাথ প্র্যাকটিস হবে। এই বলো, এটা বোঝা গেছে পুরো? এটা বুঝতে পেরেছিস? এইবার গল্পটা একটু ঘুরিয়ে দিতে হবে। এই চামড়া গুটিয়ে রেখে দেবো, বাঁধরম বের করে দেবো, এইখানে নিয়ে এসে বসাবো। এবার গল্পটা একটু ঘোরাতে হবে আমাদের। এবার চলে আসবো আমরা আয়নিক বন্ডিং এ। আয়নিক বন্ডিং বুঝে গেছিস? আয়নিক বন্ডিং কখন ফর্মেশন হয়, যখন যখন কি তৈরি হয়, চার্জ। আয়নিক বন্ডিং হলে কি হবে, চার্জ ফর্মেশন। আয়নিক বন্ডিং হলে কি হবে, চার্জ ফর্মেশন। কি বললাম, আয়নিক বন্ড, ওরা তাদের সাথেই দেখাতে হয় যার সাথে কম্পিট করা যায়। চার্জ ফর্মেশন, চলো। চার্জ ফর্মেশন হলে তখনই কি হবে, আয়নিক বন্ডিং এর কনসেপ্ট আসবে, রাইট? এই কথা না, যেখানে চার্জ ফর্মেশন হবে সেখানে আয়নিক বন্ডিং এর কনসেপ্ট হবে। এইবার শোনো, এখানে কি কেসটা হয় দেখ। আগেরটা যেমন ডিলোকালাইজেশন অফ ইলেকট্রন, মানে ওসব কি মানে অত ইয়েতে ঢুকবো না, ছেড়ে দে। আমি সিম্পলি কথা বলছি, ইলেকট্রন আগের বারের ক্ষেত্রে কি হয়েছিল, শেয়ারিং এর মাধ্যমে কি হয়েছিল, ওরা একটা বন্ডিং করেছিল। ঠিক আছে, যে ভাই আমার কাছেও টাকা নেই, তোর কাছেও টাকা নেই, হাফ হাফ করে দিচ্ছি, দিয়ে একটা জিনিস কিনছি। এবার হচ্ছে একজন বিশাল বড় লোক, মানে একজনের কাছে টাকাই টাকা, সে লোকের মুরগি ধরে হোক যাই করেই হোক, টাকাই টাকা জোগাড় করেছে। ঠিক আছে, তো ব্যাগে 6,000 টাকা নিয়ে ঘুরছে, এরকম ব্যাপার। যখন যাকে পারছে টাকা দিয়ে দিচ্ছে, মানে সে হচ্ছে তার তার টাকা ওড়াচ্ছে। তো সে হচ্ছে মেটালিক প্রপার্টি। সেটা কিরকম,
এই প্রপার্টি গুলো কাদের হবে? মেটালস। আমার কাছে প্রচুর ইলেকট্রন, আমার ভালো লাগে না ইলেকট্রন, নিয়ে যা নিয়ে যা নিয়ে যা। দে আর মেটালস। কি বললাম? আয়নিক বন্ডিং ফরমেশন হতে গেলে, এদিকে তাকা, মানে মেটালসদের কাছে ইলেকট্রন ওরা চায় ডোনেট করতে। কি বললাম? মেটালসরা চায় কি ইলেকট্রন ডোনেট করতে। আচ্ছা, সবসময় মেটালস আর নন মেটালস এর মধ্যে আয়নিক বন্ডিং হবে? দ্যাটস নট ট্রু। দেয়ার আর মেনি নন মেটালস আয়নিক বন্ডিং ফরমেশন বিকজ অফ দ্য আর ক্লাসে যদি সেকেন্ড টাইম বোঝাতে বলেছিস না, আমি কিন্তু বোঝাবো না। Is there the only possibility that metals and non-metals forms ionic bonding? Answer is no. There is non-metal ionic bonding also can be found. এখানে যেটা তোদেরকে মাথায় রাখতে হবে যে জেনারেলি আমি কনসেপ্টটাকে ক্ল্যারিফাই এবং ইজি করার জন্য তোদেরকে বোঝাচ্ছি। মেটালসরা কি হয়? ইলেকট্রন ডোনার হয়। কি হয়? মানে এরা ইলেকট্রন ছেড়ে দেবে। হ্যাঁ, ইলেকট্রন ছেড়ে দিয়ে কি তৈরি করবে? ক্যাটায়নস ফর্ম করবে। কি তৈরি করবে? মেটালস কি করবে? ইলেকট্রন ডোনার এন্ড দে ফর্ম ক্যাটায়নস। আর একটা কে আছে? এই যে ইলেকট্রনটা ছাড়লো, আরেকজন আছে নন মেটালস, যারা ইলেকট্রন অ্যাকসেপ্ট করে। একে বলে ইলেকট্রন অ্যাকসেপ্টার। দ্যাট মিনস এরা ইলেকট্রন অ্যাকসেপ্ট করবে এবং কি ফর্ম করবে? অ্যানায়ন। বোঝা গেছে না যায়নি? বোঝা গেছে না যায়নি? হ্যাঁ, ওকে। এবার এখানে যেটা তোদেরকে মাথায় রাখতে হবে, মেটালস আর নন মেটালস এর মধ্যে মেটালসরা কি করবে? জেনারেলি যেটা করে, এরা ইলেকট্রন ছেড়ে দেয়, দিয়ে ক্যাটায়নস ফর্ম করে। নন মেটালস ইলেকট্রন নেয়, নিয়ে কি করে? অ্যানায়নস ফর্ম করে। এর ফলে এদের মধ্যে একটা চার্জ সেপারেশন তৈরি হয়। ধর আমি বললাম Na প্লাস অ্যান্ড Cl মাইনাস, এরা পাশাপাশি এলে একটা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স এদের মধ্যে কাজে লাগে। কেমন ফোর্স? ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স which is stronger than the covalent ইলেকট্রন শেয়ারিং এর ফলে বন্ডিং হচ্ছে, তার থেকে মাচ 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 স্ট্রঙ্গার বন্ডিং কারা ফর্ম করে? আয়নিক বন্ডিং ফর্ম করে। বিকজ এদের মধ্যে কি তৈরি হচ্ছে? আয়ন ফর্ম হচ্ছে, এবং প্লাস মাইনাস সেপারেশনের জন্য এদের মধ্যে বন্ডিংটা অনেকটা স্ট্রং হয়। এখানে একটা জিনিস বলে দিই শোন, মানে এরা বাস্তবের সাথে রিলেট করতে পারবি। তুই আর তোর বন্ধু মিলে যে কোল্ড ড্রিঙ্কস এর গল্পটা, তুইও 5 টাকা দিয়েছিস, তোর বন্ধু 5 টাকা দিয়েছে, তুই বলবি ওটাও আমার, তোর বন্ধু বলবে ও আমার। এই জন্য মানে এইভাবে মনে রাখতে পারিস, বন্ডিংটা উইক হয়। কিন্তু একজন বলছে যা তুই নিয়ে নে, আমার ওটার প্রতি অধিকারই নেই, তুই নিয়ে নে, আর একজন পুরোপুরি নিয়ে নিচ্ছে। তাহলে সেই বন্ডিং এ একজন হয়ে যায় সাবঅর্ডিনেট, একজন হয়ে যায় সুপিরিয়র, এবং এক্ষেত্রে বন্ডিংটা মানে চট করে ভাঙতে চায় না। রাইট? না, এখানে ওই কনসেপ্টটা ওভাবে নিবি না, আমি মনে রাখার জন্য বলছি জাস্ট। ঠিক আছে, যে একজন সাবঅর্ডিনেট হবে একজন, ওরকম ব্যাপারটা কিন্তু এখানে না। মানে আমি বলতে চাইছি এইভাবে মনে রাখতে পারিস, যাতে করে তোর মনে থাকবে যে কোন বন্ডিংটা বেশি স্ট্রঙ্গার, আয়নিক বন্ডিং বেশি স্ট্রঙ্গার। আর একটা মনে রাখার উপায় কি? এক্সাম্পল হাইড্রোজেন কেমন বন্ডিং ফর্ম করে? হাইড্রোজেন কেমন বন্ডিং ফর্ম করে? একে 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 আমরা সলিড, লিকুইড না গ্যাস কোন ফেজে পাই? গ্যাস। তাহলে গ্যাসের মধ্যে বন্ডিং স্ট্রং নাকি সলিডের মধ্যে বন্ডিং স্ট্রং? NaCl কেমন হয়? স্ট্রং সলিড নাকি লিকুইড? বাস হয়ে গেল। ওটাই বন্ডিং, ওটাই বন্ডিং। তুই কি মনে করছিস যে এরকম যেমন দুই বন্ধু বেরোলি হাত ধরে ধরে ঘুরছিস ওটাই বন্ডিং হয়ে গেল? এক্ষেত্রে ওরা বন্ডিং হয় না। ইলেকট্রন যত ঘোরার জায়গা পাবে, ও যেখানে সুইটেবল হবে সেই জায়গাতে ও ঘুরবে, সেটাই হচ্ছে বন্ডিং। সবসময় যে আবার ইলেকট্রন ঘুরবে এমন না। এখানে যেমন ইলেকট্রনটা কি হয় চারিদিকে, মানে এখন তোরা যেমন দেখছিস যে ইলেকট্রন পার্টিকুলারলি একটা বেশ অরবিটে ঘুরছে পড়েছিস, ওটাও হয় না। অ্যাকচুয়ালি ইলেকট্রন ক্লাউড হিসেবে থাকে, মানে একটা মানে প্রচন্ড বড় জায়গা জুড়ে ঘোরে, এবং সেখানে যেখানে পাওয়ার পসিবিলিটি বেশি
সেখানে ওয়েভ ফ্যাক্টর এগুলো, ওয়েভ ফাংশন এগুলো আছে। মানে মোট কথা ধরে রাখ ইলেকট্রনের কনসেপ্টটা তোদের কাছে এখন ক্লিয়ারই নেই, এবং সেই জায়গা থেকে ওই জন্য ইজি করে তোদেরকে বোঝানোর জন্য এইভাবে বোঝানো হচ্ছে। অ্যাকচুয়াল এর ভেতরে অনেক কিছু ঘটনা আছে, কি বললাম বোঝা গেছে? এবং সেগুলো হয়তো আমি যখন, মানে হয়তো না, যখন জয়েন্টের ক্লাস করাবো তখন দেখবি এগুলো কত ডিটেলসে ঢুকছে। এবং সিলেবাসের মধ্যে তো এত কিছু নেই, বেকার ঢুকে কি করবি? সো ওই জন্য বলছি, আর এখন ঢুকলেও তোদের সব বরঞ্চ গুলোবে, আন্ডারস্ট্যান্ডিংটা ক্লিয়ার হবে না, বেকার ঘেটে যাবে, কারণ বেসিক্সটা ক্লিয়ার নেই। একটা জিনিস ফট করে কথা বলে দেবো, সেই জায়গাটা তোর মাথায় ঘুরবে, পরেরটা যেটা বোঝাবো আর বুঝতে পারবি না। সুতরাং বেসিক ভাবে লাভ নেই, যেটুকু বুঝিয়েছি আপাতত মাথায় রাখ। ওদের মধ্যে একটা ইলেকট্রোস্ট্যাটিক অ্যাট্রাকশন হয়, যেমনটা একটা পজিটিভ চার্জ আর নেগেটিভ চার্জের মধ্যে অ্যাট্রাকশন হয়, সেমন ভাবে ওরা একে অপরের মধ্যে চার্জ মানে পাশাপাশি আসে, সে মানে মারাত্মক রকমের একটা আকর্ষণ বল তৈরি হয়, যার ফলে এদের বন্ডিংটা তৈরি হয়। কেন এদেরটা এত স্ট্রং হয়? তোরা যদি NaCl এর ক্রিস্টাল দেখিস, ক্রিস্টালস অফ NaCl, এদিকে তাকা। একটা NaCl এর, এটা জাস্ট 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 একটা ক্রিস্টালের কথা আমি বলছি, ভালো করে বুঝবি। এখানে কি হচ্ছে দেখ, একটা যদি দেখ এন এর সাইজ ছোট, Na প্লাস এর সাইজ ছোট, Cl মাইনাস এর সাইজ কি বড়, বড় বড়, Cl মাইনাস এর সাইজ বড়, n এর থেকে বড়। তো এখানে যে ছোট সাইজ গুলো দেখছি সেগুলোকে কি Na প্লাস, আর এগুলো হচ্ছে কি Cl মাইনাস। কিরম হচ্ছে দেখ, একটা Na প্লাস, তার দুধারে দুটো Cl মাইনাস আছে, আবার এই Na তার পাশে এদিকে আর একটা কি আছে, তুই ভাবিস না ওখানেই শেষ, এখানেও একটা Cl মাইনাস থাকবে, আবার উপরের দিকেও একটা Cl মাইনাস থাকবে, তাই নিচের দিকেও একটা Cl মাইনাস আছে। শেষ হয় না। জেনারেলি যখন ওদের মলিকিউলার ওয়েট অনেক বেশি হয়ে যায় তখন নিজে নিজে ব্রেক হয়ে যায়, কিন্তু এরা একটা, এদের এদের স্ট্রাকচার দেখ কিউবিক্যাল, ঠিক লুডোর ছক্কার মতো স্ট্রাকচার ফর্ম করে। একটা Na প্লাস, একটা Cl মাইনাস, একটা Na প্লাস, একটা Cl মাইনাস, কন্টিনিউ চলতেই থাকবে। এবং এদের মধ্যে যে বন্ডিংটা দেখছিস এরকম কোনো দাঁড়ি বা কিছু থাকে না, ওটা বোঝানোর জন্য দেওয়া হয়, জাস্ট অ্যাট্রাকশন ফোর্সের কারণে ওরা ওখানে গিয়ে, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, একটা পজিটিভ চার্জ আর নেগেটিভ চার্জের মধ্যে যেটুকু আকর্ষণ বল, ডিউ টু দিস এরা পাশাপাশি মানে জাস্ট বসে থাকে। কি বললাম ব্যাপারটা বোঝা গেছে? এবার এদের ফরমেশন, লুইস ডট স্ট্রাকচার, এগুলো সব একবার দেখে নেব। চলো NaClটাই দেখি, বাকিগুলো তো তোরা বাড়িতে এবার দেখতেই পারবি। আমি একটা কি দুটো করে এক্সাম্পল দেখাচ্ছি, সেটা এবার তোরা বাড়িতে কম্পেয়ার করে করে সবকটা এক্সাম্পল করে আসবি, নেক্সট দিন একটা টেস্ট নিয়ে নেবো। কি খুব কঠিন লাগছে? মানে বোঝা যাচ্ছে তো? আরে আসছি, কোঅর্ডিনেটটা চল, এর আগে স্ট্রাকচার আঁক দেখি। Na, Na और সোডিয়াম, সোডিয়াম সন্দীপন কত? 281, কারেক্ট। আচ্ছা এখানে দেখ, প্রত্যেকটা এলিমেন্টই চায় কি, ইনার্ট গ্যাসের মতো স্ট্রাকচার হতে। কেন বলেছিলাম, কেন মনে রাখার জন্য কি বলেছিলাম? এরা কোনো কাজও করে না, মানে রিয়াকশনও করে না, এই এদিকে তাকা, এরা কোনো রিয়াকশনও করে না, কোনো এদের হেডেক নেই, আশপাশের লোকের কি হলো, নিজের কি হলো, ও সারাদিন পড়ে থাকে, বেশ হেভি লাইফস্টাইল। হ্যাঁ, সারাদিন পড়ে আছে, চলে যাচ্ছে, সবাই তো ওরম হতে চাইবে। তো এরা বলছে আমি ওরম হবো, এও বলছে আমি ওরম হবো। তাহলে একে যদি ওরম হতে হয় কি কি করতে হবে? এর বাইরে যে ইলেকট্রনিক স্ট্রাকচারটা আছে, একটা ইলেকট্রন নিতে হবে, রাইট? এবার এখানে যদি পটাশিয়ামের কেস দেখিস বা সোডিয়ামের কেস দেখিস, একে যদি নিতে হয় এতগুলো ইলেকট্রন নিয়ে আসতে হবে, যেটাও করতে চাইবে না। একই করবে, টুক করে একটা ইলেকট্রন ছেড়ে দেবে, দিয়ে আগেরটার মতো স্ট্রাকচার ফর্ম করবে। ফান্ডামেন্টালটা বোঝা গেছে না যায়নি? সোডিয়ামকে যদি
এদের মতো স্ট্রাকচার করতে হয়, তাহলে কি করতে হবে? ইলেকট্রন নিতে হবে, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা ইলেকট্রন নিতে হবে। বলছে আমি এত কেন করব, আমি দেখছি একটা ইলেকট্রন ছেড়ে দিলেই আমি ঠিক এর ওপরের ইনার্ট গ্যাসের মতো হয়ে যাবো, তাহলে আমি সেটাই করব, যেটা আমাদের কে করছে এখানে, সোডিয়াম বাবু করছে। আমাদের কে করছেন? সোডিয়াম বাবু করছেন, তাই তো? দেখো এখানে সোডিয়াম বাবু কি করবেন, এখানে একটা ইলেকট্রন ছেড়ে দিলে দেখছে আমার ভেতরে কটা আছে, অক্টেভ ফিল আপ আছে। তো সে বলবে আমি একটা ইলেকট্রন ছেড়ে দেবো, তাহলে এ যদি একটা ইলেকট্রন ছাড়ে, একটা ইলেকট্রন যখন ছাড়বে তখন তখন কি হবে, এর মধ্যে এনএ প্লাস ফরমেশন করবে না, করবে না? তাহলে এন এর ফরমেশন কি, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, আর বাইরেরটা কটা ছিল, একটা। আর এর পাশে একটা কি ছিল, ক্লোরিন ছিল। ক্লোরিনের বাইরে কতগুলো আছে, সাতটা, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা। ক্লোরিন দেখছে ভাই আমি যদি একটা নিয়ে নিই আমারও তো আটটা হয়ে যাবে, বেশ তো মজাদার জিনিস। তাহলে সোডিয়াম কি করবে, একটা ইলেকট্রনকে একে, তাহলে পুরোপুরি দিচ্ছে নাকি একটু করে দিচ্ছে আবার ওখান থেকে ইউজ করছে? এ তো পুরোপুরি দিয়ে দিচ্ছে, তাহলে এখানে কি তৈরি হবে, Na প্লাস ফরমেশন হবে না, হবে না? কি রে? আর অপরপক্ষে এর পাশে কি হবে, Cl মাইনাস হবে না, হবে না? ব্যাস হয়ে গেল এদের মধ্যে অ্যাট্রাকশন ফোর্সের মাধ্যমে আয়নিক বন্ডিং। এই কেমিস্ট্রি সব পেরেছিস স্কুলে? বাহ, কালকে যা তোদের উপর অত্যাচার হয়েছে। ঠিক আছে, কিন্তু আমাকে তো বোর্ডসের জন্য ভাবতে হবে। সবসময় টাফ লেভেল করলে তার নিচের লেভেলটা ইজি লাগবে। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, চল। এই কথা নয়, এই কথা নয়, এই তোদের তাহলে এটা এটা বুঝতে পারবি তো? মোটামুটি এতখানি বোঝা গেছে। আমি তোদেরকে বলছি এক্সাম্পল দেখ প্রচুর আছে, CaO, MgCl2, হ্যান ত্যান কাদা আছে বই থেকে সবকটা। নিজের, আমি শুনে বলে যাচ্ছি একটা কথা শোন, নিজেরা খাতা পেন নিয়ে করবি। যদি ভাবিস ও আরে বইতে আছে দেখে নিয়েছি বুঝে গেছি, করতে পারি না, আটকে যাবে। অ্যাটলিস্ট একবার করে অন্তত প্র্যাকটিস করবি, রাইট? তো আয়নিক বন্ডিং আর কোভ্যালেন্ট বন্ডিং এই দুটো হয়ে রইলো। আচ্ছা, কটা বাজে আমার? তো কটা অবধি ক্লাস ছিল? অলরেডি 20 মিনিট লেট চলছে। আর যেটা কোভ্যালেন্ট বন্ডিং রয়েছে, এই কোঅর্ডিনেট বন্ডিং রয়েছে, ওটা তো তোদের সিলেবাসে নেই দেখছি, তবু আমি করিয়ে দেবো, টেনশন নেই, কিন্তু নেক্সট ক্লাসে, রাইট? এনি ডাউট থাকবে নেক্সট ক্লাসে আমাকে বলবি, আমি ওটা করিয়ে দেবো। আচ্ছা, বাকি স্টুডেন্টসরা যারা অনলাইনে করছিস তারা এই লিঙ্কেই জয়েন থাকবি, রাইট? আমি লেফট নিচ্ছি, নেক্সট ক্লাস যেখানে আছে সেই রেসপেক্টিভ টিচার সেম এই লিঙ্কে জয়েন করে যাবেন, ওকে? তোদের লেফট করার দরকার নেই।